রিকি ভাই আজকে আপনারা এই জায়গাতে তারেক রহমানের আগমন উপলক্ষে এই যে ঐতিহাসিক মঞ্চ তৈরি করছেন, তো সেই হিসেবে আপনি আজকে কি পরিমাণ ধারণা করছেন যে কি পরিমাণের লোক হইতে পারে, সেই ব্যাপারে আপনি একটু সংক্ষিপ্ত কিছু বলেন। আমি যদি মনে করি 100%-100% থেকে যদি বেশিও হয়, বেশি লোক হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, এবং বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার মানে আল্লাহর বাইরে দুনিয়ার বাইরে, ঠিক আছে, সে আজকে কই কিন্তু বিলে বেশি তারেক রহমান আছে দেশে। তারপরও মানে লোক সংখ্যার পরিমাণ কেমন হইতে পারে? আমি যতটুকু এখান থেকে আসলাম, এদিকে ভরপুর অনেক লোক দেখলাম, আসতে পারি না। আমার মনে হয় যে আব্দুল প্লাস এদিকে, ওদিকে হচ্ছে আপনার যে বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে লোক আসতে পারবে না, এতটা জাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি অন্য কাছে যে আমরা এখন সমবায় ইসলাম নিকোবর পেজ থেকে আছি। তো আপনি নগরকান্দা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আপনারা নগরকান্দা এবং সালতা থেকে কি পরিমাণের লোক আসার সম্ভাবনা ছিল বা কি পরিমাণের লোক এখানে হয়েছে, সেই ব্যাপারে আপনি সংক্ষিপ্ত কিছু বলেন। ধন্যবাদ। আমরা ফরিদপুর 2 নগরকান্দা সালতা গণমানুষের নেত্রী, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী মরহুম জনতা কে এম ওবায়দুর রহমান একমাত্র উত্তরসূরি। কে এম ওবায়দুর রহমান মুক্তির পর থেকে নগরকান্দা বারবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। তার একমাত্র উত্তরসূরি, একমাত্র কন্যা দেশরত্রী বেগম খালেদা আস্তাবজন তারেক রহমান বিশ্বাস যাত্রা সামাবাদ কিন্তু ধানের শীষের প্রতীক পেয়েছে। তার নেতৃত্বে আমরা নগরকান্দা সালতা থেকে প্রায় 20,000 লোক এখানে এসেছি। আমরা তারেক রহমানের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তার উত্তরোত্তর সারা বাংলাদেশে তার নেতৃত্বে উনি দেশের হাজার মাইল দূরে থেকেও বিএনপিকে সুসংহত করেছে। এখনও সারা বাংলাদেশ তারেক রহমানের নির্দেশে সুসংহত আছে। সামনে নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে সারা বাংলাদেশ ধানের শীষের জয় হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছিল, যেহেতু ফরিদপুর 2 আসনটা হচ্ছিল নগরকান্দা এবং সালতা থেকে, তো নগরকান্দা থেকে আবার বিজয়ের সম্ভাবনা কি পরিমাণের আছে, সেই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন এখানে। ইনশাল্লাহ কাস্টিং ভোটে 80% ভোট পাবে। ধন্যবাদ। আশেপাশে আমাদের আজাদ ভাই আছে। সালতার ব্যাপারে আপনার কেমন আশাবাদী যে আপা কি পরিমাণের ভোট পাইতে পারে বা প্রতিদ্বন্দ্বিতা কেমন হইতে পারে, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আস্থাভাজন, আমাদের এই সকলেরই অভিভাবক সমবায়ের যে প্রতিযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা সালতা থেকে তাকে শতকরা অর্থাৎ কাস্টিং ভোটের 80% ভোট দিয়ে প্রমাণ করব সালতাবাসী মাটি, সমবায়ের ঘাঁটি, সালতাবাসীর মাটি, মরহুম কে এম ওবায়দুর রহমানের মাটি। এটাই বলে আশা রাখি আগামী 13-10 নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ তাকে জয়যুক্ত করব। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের নগরকান্দা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের কাছে। তো আপনি বলেন যে নগরকান্দা সালতার সার্বিক বিষয় নিয়ে
এবং নির্বাচনী প্রচারণা আপনাদের কেমন আছে বা আপনাদের সামনে আরও কেমন করা উচিত এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ। আমাদের ফরিদপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহমাবুদ ইসলাম রিঙ্কু আপা দীর্ঘ 17 বছর ধরে নগরকান্দা সালতাবাসীর বিপদে আপনাদের পাশে রয়েছেন। যে কোনো নগরকান্দা সালতাবাসী সুখদুঃখের পাশে থাকেন। তিনি একজন পরীক্ষিত নেত্রী। আসন্ন নির্বাচনে নগরকান্দা সালতাবাসী তাকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাবে এবং নগরকান্দা সালতাবাসী আমরা আশাবাদী শাহমাবাদ সংসদে যাবে এবং তিনি মন্ত্রী হবেন। নগরকান্দা সালতার শহর উন্নয়ন হবে। এই আশা নগরকান্দা সালতাবাসী রয়েছে। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের নগরকান্দা পৌর যুবদলের যে মানে এক বড় ভাই হিলালুদ্দিন হেলাল ভাই, আপনি আপনার যুবদল বিষয়ে বা আপনাদের প্রচারণা কেমন আছে সার্বিক বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু মেসেজ দিতেন। ধন্যবাদ আপনাকে। লড়বি না, এরা বইয়া থাকবি। হাই আরিফ, হ্যান্ডমাইক চলো, হ্যান্ডমাইক চলো। এখন সিকিউরিটি হয়ে গেছে করা। না না, একটু মাইকটা দাও। আরিফ, মাইকটা একটু দে। ওকে ওকে, হ্যাঁ মাইকটা দাও তো।